আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার মূল বিষয়টি শুরু করছি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে যে ইস্যুটি সবার কাছে সবার সমালোচিত এবং সবাই যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছেন সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন, অন্যদিকে আহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা আমরা চরমনাই দল হিসেবেই জানি। এই দুইটি বিষয় নিয়ে সারা বাংলাদেশে বহু বহু আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমাদের আমরা যারা বাংলাদেশ সাধারণ দেশপ্রেমিক যারা আছি, যারা আমরা স্বপ্ন দেখি যে আমাদের আগামীর বাংলাদেশ একটি ইসলাম প্রিয় এবং যারা ইসলামের নিয়ম কানুনগুলোকে সামনে রেখে ইসলাম বিরোধী কোনো আইনকে বাস্তবায়ন যেন না হয়, সেই দিকে লক্ষ্য রেখে মুসলিম উম্মার কল্যাণে, বিশেষ করে মানবতার কল্যাণে যারা কাজ করবেন, আমরা সেই জায়গাটায় স্বপ্ন দেখি যে আগামীর বাংলাদেশ এমন একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেবেন যেখানে যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত এবং যারা ইসলামিক আদর্শকে লালন করে, সেই আহ, আলোকে আমরা আহ, বিশেষ করে গত 2025-এর এই আন্দোলনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান একটি স্বপ্ন লালন করে আসছে এবং সবার মধ্যে একটা স্বপ্ন লালন, সবাই একটি স্বপ্ন লালন করছেন। সবার মধ্যে একটা আশার আলো জেগেছিল যে বাংলাদেশের ইসলামী গণনার সকল দলগুলো একসাথে হয়ে ইসলামের পক্ষে একটি বাক্স তারা পাঠানোর চেষ্টা করবেন এবং ইসলামের পক্ষে একটি বাক্সই হবে। আসলে গণতন্ত্র নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। গণতন্ত্র জায়েজ কিনা, গণতন্ত্র করা যাবে কিনা, এটি আলাদা একটি বিষয়। যেহেতু আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে, এই বর্তমানে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে উপেক্ষা করে আমরা অন্য একটা মেথড বা পদ্ধতিকে প্রতিষ্ঠা করতে পারবো না, এটা কোনোদিনই সম্ভব না। বর্তমান প্রেক্ষাপটে আর কি। অদূর ভবিষ্যতে সম্ভব হবে কিনা সেটা সেই প্রেক্ষাপটই বলে দিবে। বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি, সেই আলোকে মানে আলোচনা করে বা বিবেচনা করে আমরা আপামর জনতার এবং জনতা এবং ইসলামিক আদর্শ যারা আমরা লালন করি, বিশেষ করে শুধু ইসলামিক আদর্শ লালন করি এমন না, যারা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়নশীল শান্তিপ্রিয় দেশ এবং প্রতিহিংসার রাজনীতিমুক্ত দেশ হিসেবে যারা আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবি, আমাদের সকলেরই